এতটুকু আশ্বস্ত করতে পারি, নির্বাচনের মাঠে আমাদের কর্মীদের নিয়ে আমরা টিকে থাকবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সেই সাথে আমাদের আবুল হাশিম ভাই বলে গেছেন, আমাদের সব সাইড আলহামদুলিল্লাহ ভালো, একটা সাইড সব চাইতে বড় দুর্বল, যেটা হচ্ছে আমরা অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট দুর্বল। আপনারা সেটাও দেখবেন। আমার প্রিয় লিডার মোবারক হোসেন ভাই আছে, তারাও দেখবেন। সেই সাথে আপনাদের কাছে আমরা দোয়া চাই যে এই ময়দানে যত কঠিনই হোক না কেন, আল্লাহর উপর ভরসা করে যেন এই ময়দানে আমরা টিকে থাকতে পারি। কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ের দায়িত্বশীল যারা আমি মনে করি আমাদের প্রেরণার উৎস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের মতো এতগুলো গুণীজনের সাথে আমাদের মতো কয়েকজন নগণ্য ব্যক্তির এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। প্রিয় উপস্থিতি, আমরা যখন ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেছিলাম, তখন আমার মনে আছে অনেকেই বলতো যে আমি শিবির করি, এই কথাটা প্রকাশ্যে বলাটা একটু কঠিন ছিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সেই ময়দানে আমরা ইসলামী ছাত্র শিবির করেছি, কর্মী হয়েছি, সাথী হয়েছি, দায়িত্ব পালন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে এসেই জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য কয়েকবারের প্রার্থী হওয়ার তৌফিক দান করেছেন। আমি প্রথমে 2004 সালে কাউন্সিলর নির্বাচন করি, সেখানে পাশ করতে পারিনি। 2014-তে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে উপজেলা চেয়ারম্যান চাইতে কিছু ভোট বেশি ছিল। আমি তখন জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা দেখেছিলাম আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে। আমি সেই থেকেই হাজারো প্রতিকূলতার মধ্যে কয়েকবার গ্রেফতার হয়েছি, বাড়িতে হানা দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে কমপক্ষে শতাধিকবার পুলিশের হানা আমার বাড়িতে পড়েছে। এর মধ্যেও আমি চেষ্টা করেছি কুমারখালীর ময়দানে টিকে থাকা। আলহামদুলিল্লাহ, আমি কুমারখালীর আনাচে কানাচে সব জায়গায়, বিশেষ করে একটা জায়গা আমি বেছে দিয়েছিলাম যে জানাজার ময়দানটা আমি ছেড়ে দেয়, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে কুমারখালীর পরিস্থিতির ক্ষেত্রে এটা আমার জন্য অনেকটাই কাজ করেছে। প্রিয় ভাইরা, আমার প্রিয় দায়িত্বশীল অধ্যাপক মাওলানা আবুল হাশিম ভাই বলেছেন, ময়দানে জনগণের স্বতঃস্ফূর্ততা আছে। এদেশের মানুষ চাচ্ছে যে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসুক, কিন্তু এর পিছনে না আসুক এরকম কয়েকটা বিষয় আমার সামনে এসেছে। এদেশের কিছু স্বার্থান্বেষী প্রশাসক যারা কখনোই চায় না জামাত ইসলামী এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক, সেই সাথে যারা দুর্নীতিবাজ, যারা মনে করেই নিয়েছে যে এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আছে আমাদের সকল স্বার্থ জলাঞ্জলি যাবে, তারা মরিয়া হয়ে জামাত ইসলামী যাতে রাষ্ট্র ক্ষমতায় না আসে সেই প্রচেষ্টা চালাচ্ছে। তার পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী ভারত যত রকমের প্রচেষ্টা আছে তা দিয়ে আমরা যাতে জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসে, এটা তাদের প্রচেষ্টা। আর দেশের জনগণ চাই যে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসুক। আমি মনে করি জামাত ইসলামী বাংলাদেশ সৃষ্টি থেকে এ পর্যন্ত মাঠের সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনে এগিয়ে গেছে। আগামী নির্বাচনে যত রকমের চ্যালেঞ্জ থাক না কেন, আমাদের ভরসার কেন্দ্রবিন্দু একমাত্র আল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করে
আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশকে জামাত ইসলামীর বিজয়ের বাংলাদেশ বানানোর জন্য ময়দানে যত রকমের প্রচেষ্টা চালানো দরকার আমরা সেটা করতে চাই ইনশাআল্লাহ। আমি আপনারা যারা কুষ্টিয়াবাসী আছেন এর মধ্যে প্রায় শতভাগ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলেন। শিবিরের একটা স্লোগান ছিল যে তুমি যে জায়গার দায়িত্বশীল হও না কেন, তুমি যেই জায়গার কর্মী হও না কেন, যখন তুমি প্রতিষ্ঠানের ছাত্র ক্লাসের সময় তুমি ওই প্রতিষ্ঠানের কর্মী। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আপনারা কুষ্টিয়াবাসী, আপনারা আমার আসনের লোক, আরেকজন আসনের বাসিন্দা, এখন ঢাকাতে বাস করেন কিংবা বাংলাদেশের যেখানে যে প্রান্তে বাস করেন না কেন, আগামীর নির্বাচনের ক্ষেত্রে শিবিরের ওই স্লোগানটা আপনাদের স্মরণ করে দিয়ে আমি বলতে চাই, যদি আগামীর বাংলাদেশে ইসলামের বিজয় আনতে হয় তাহলে আপনাদেরকেও মনে করতে হবে আমি অমুক আসনের ভোটার, আমি অমুক আসনের একজন জনশক্তি, ওই আসনের ভোট কালেকশনের জন্য আমার ভূমিকা অগ্রণী ভূমিকা থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ মাঠ থেকে আমাদের কেউ ইনশাআল্লাহ উঠাতে পারবে না। বাংলাদেশের আরো আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের মতো এতগুলো গুণীজনের সাথে আমাদের মতো কয়েকজন নগণ্য ব্যক্তির এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। প্রিয় উপস্থিতি, আমরা যখন ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেছিলাম তখন আমার মনে আছে অনেকেই বলতো যে আমি শিবির করি, এই কথাটা প্রকাশ্যে বলাটা একটু কঠিন ছিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সেই ময়দানে আমরা ইসলামী ছাত্র শিবির করেছি, কর্মী হয়েছি, সাথী হয়েছি, দায়িত্ব পালন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে এসেই জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য কয়েকবারের প্রার্থী হওয়ার তৌফিক দান করেছেন। আমি প্রথমে 2004 সালে কাউন্সিলর নির্বাচন করি, সেখানে পাশ করতে পারিনি। 2014-তে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে উপজেলা চেয়ারম্যান চাইতে কিছু ভোট বেশি ছিল। আমি তখন জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা দেখেছিলাম আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে। আমি সেই থেকেই হাজারো প্রতিকূলতার মধ্যে কয়েকবার গ্রেফতার হয়েছি, বাড়িতে হানা দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে কমপক্ষে শতাধিকবার পুলিশের হানা আমার বাড়িতে পড়েছে। এর মধ্যেও আমি চেষ্টা করেছি কুমারখালীর ময়দানে টিকে থাকা। আলহামদুলিল্লাহ আমি কুমারখালীর আনাচে কানাচে সব জায়গায়, বিশেষ করে একটা জায়গা আমি বেছে দিয়েছিলাম যে জানাজার ময়দানটা আমি ছেড়ে দেয়, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে কুমারখালীর পরিস্থিতির ক্ষেত্রে এটা আমার জন্য অনেকটাই কাজ করেছে। প্রিয় ভাইরা, আমার প্রিয় দায়িত্বশীল অধ্যাপক মাওলানা আবুল হাশেম ভাই বলেছেন ময়দানে জনগণের স্বতঃস্ফূর্ততা আছে। এদেশের মানুষ চাচ্ছে যে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসুক, কিন্তু এর পিছনে না আসুক এরকম কয়েকটা বিষয় আমার সামনে এসেছে। এদেশের কিছু স্বার্থান্বেষী প্রশাসক যারা কখনোই চায় না জামাত ইসলামী এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক, সেই সাথে যারা দুর্নীতিবাজ, যারা মনে করেই নিয়েছে যে এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আছে আমাদের সকল স্বার্থ জলাঞ্জলি যাবে, তারা মরিয়া হয়ে জামাত ইসলামী যাতে রাষ্ট্র ক্ষমতায় না আসে সেই প্রচেষ্টা চালাচ্ছে। তার পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী ভারত যত রকমের প্রচেষ্টা আছে তা দিয়ে আমরা যাতে জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসে, এটা তাদের প্রচেষ্টা। আর এদেশের জনগণ চায় যে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসুক। আমি মনে করি জামাত ইসলামী বাংলাদেশ সৃষ্টি থেকে
এ পর্যন্ত মাঠের সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনে এগিয়ে গেছে। আগামী নির্বাচনে যত রকমের চ্যালেঞ্জ থাক না কেন, আমাদের ভরসার কেন্দ্রবিন্দু একমাত্র আল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশকে জামাত ইসলামীর বিজয়ের বাংলাদেশ বানানোর জন্য ময়দানে যত রকমের প্রচেষ্টা চালানো দরকার আমরা সেটা করতে চাই ইনশাআল্লাহ। আমি আপনারা যারা কুষ্টিয়াবাসী আছেন এর মধ্যে প্রায় 100% ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলেন। শিবিরের একটা স্লোগান ছিল যে তুমি যে জায়গার দায়িত্বশীল হও না কেন, তুমি যেই জায়গার কর্মী হও না কেন, যখন তুমি প্রতিষ্ঠানের ছাত্র ক্লাসের সময় তুমি ওই প্রতিষ্ঠানের কর্মী। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আপনারা কুষ্টিয়াবাসী, আপনারা আমার আসনের লোক, আরেকজন আর আসনের বাসিন্দা, এখন ঢাকাতে বাস করেন কিংবা বাংলাদেশের যেখানে যে প্রান্তে বাস করেন না কেন, আগামী নির্বাচনের ক্ষেত্রে শিবিরের ওই স্লোগানটা আপনাদের স্মরণ করে দিয়ে আমি বলতে চাই, যদি আগামী বাংলাদেশে ইসলামের বিজয় আনতে হয় তাহলে আপনাদেরকেও মনে করতে হবে আমি অমুক আসনের ভোটার, আমি অমুক আসনের একজন জনশক্তি, ওই আসনের ভোট কালেকশনের জন্য আমার ভূমিকা অগ্রণী ভূমিকা থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ মাঠ থেকে আমাদের কেউ ইনশাআল্লাহ উঠাতে পারবে না।